বাংলাদেশি সিনেমা অমর নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বরে ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে রহস্যজনকভাবে প্রাণ হারান এই লিজেন্ডারি নায়ক। এটা হত্যা নাকি একেবারে প্রিপ্ল্যান্ড হত্যা, এই কেসটা প্রায় 29 বছরের পুরনো, কিন্তু এই রহস্যময় অমীমাংসিত কেসের সমাধান আজও মিলেনি। আজকের এই কেস স্টাডিতে আমরা জানব কি হয়েছিল সেই দিন এবং জানব তার জন্ম থেকে মৃত্যু সবকিছু। আসুন ইতিহাসের পাতায় ডুব দেই। সাল 1971, 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাংলাদেশের মানুষ তাকে সালমান শাহ নামে জানলেও তার আসল নাম হচ্ছে শাহরিয়া চৌধুরী ইমন। কমল উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে। 90 দশকে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় বড় পর্দায় অভিষেক হওয়া হার্ড ট্রুপ ইমনকে সবাই সালমান শাহ নামে চিনতে শুরু করে। এরপর একে একে প্রায় 27টি সিনেমা উপহার দেয় সালমান শাহ। অল্প কয়েকদিনেই হিরো বনে যায়। জীবনের ভাবনা অল্প কয়েকদিনে হিরো বনে যাওয়া সালমান শাহের কেরিয়ার যতটা না রঙিন ছিল, ততটাই অন্ধকার কালো কুচকুচে ছিল তার পার্সোনাল লাইফস্টাইল। 1992 সালের 20 সেপ্টেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ ও তার স্ত্রী সামিরা। বিয়েটা ভালোবেসে হলেও এই ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠল বিয়ের মাত্র 3 বছরের ভেতরে। অনেকেই এর জন্য দায়ী করেন সালমান শাহ শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে। দুজনের এই জুটি তখন একে একে 14টি সিনেমা করা হয়ে গিয়েছিল। পত্র পত্রিকায়, নিউজ মিডিয়ায়, পাড়ায় তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। এরপরেই আচমকা সালমান শাহের রহস্যজনক মৃত্যু। 6 সেপ্টেম্বর মারা গিয়েছিল সালমান শাহ। তার স্ত্রী ভাষায় আত্মহত্যা করেছিল। সে এর আগের দিন মানে 5 সেপ্টেম্বর সালমান শাহের দিনটি ছিল আরও অন্য 5টি দিনের মতোই কর্মব্যস্ত। এফডিতে চলছিল প্রেম পিয়াসী ছবির ড্রাবিং। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর। সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমান শাহের বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান শাহ ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। একদিকে সালমান শাহ শাবনূরকে নিয়ে যে গুঞ্জন চলছে সেটা নিয়ে সামিরা ছিলেন প্রচণ্ড বিরক্ত, আর তার ওপর নিজের চোখের সামনে এরকম দৃশ্য দেখে সামিরার জন্য সত্যিকার অর্থেই রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। তারপর কি হয়েছিল সেটা নিয়ে নানান ধরনের অভিমত মতামত রয়েছে, তবে সালমান শাহ আর সামিরার মাঝে যে দ্বন্দ্ব ছিল সেই ব্যাপারটা কিন্তু একেবারে স্পষ্ট। 6 সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরী সাক্ষাৎকার অনুযায়ী সেদিন সকাল 9:30টায় তাদের গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার কথা ছিল। বাবা আর ছোট ভাই মিলে গিয়েছিলেন মিসকাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে। কার্টুনের বাসায় যাওয়ার পর সামিরা জানায় সালমান শাহ ঘুমাচ্ছে। তবে খানিক পরেই বেলা 11টায় ফোন আসে। নীলা চৌধুরী দ্রুত সালমান শাহের বাসায় যায়। তারা গিয়ে দেখে বাসার সামনে পার্লারে কয়েকজন মেয়ে তার হাত পা মালিশ করে দিচ্ছে। নীলা চৌধুরী তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে প্রায় মৃত্যু ছুঁয়ে ফেলেছে সালমান শাহকে। তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল এই নক্ষত্র। কিন্তু আসল কাহিনী শুরু মূলত এই মৃত্যুর পর থেকেই। সালমান শাহের মৃত্যুটাকে সামিরা প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিল, কারণ সালমান শাহকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু এই দাবিটা কিছুতেই মেনে নেয়নি সালমান শাহের পরিবার। কিন্তু হঠাৎ রিজভী আহমেদ, যাকে সালমান শাহের মৃত্যুর সন্দেহে আটক করা হয়েছিল, তিনি এই মামলার রাজসাক্ষী দিয়েছিলেন, আলোচনারও জন্ম দিয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন।
সালমান শাহকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক এবং সে নিজেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সাথে জবানবন্দি দেন। কিভাবে এই হত্যার সাথে জড়িত ছিল তার স্ত্রী, তার মা ডন, আজিজ মোহাম্মদ বাই, ডেভিড, আরও অনেকজন। তিনি এটাও জানান সালমান শাহ যিনি শাশুড়ি ছিলেন তিনি রিজভি আহমেদ অর্থাৎ তাকে 12 লক্ষ টাকা এই হত্যাকাণ্ডের জন্য দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তিনি আদালতে জবানবন্দি দিল, পরবর্তীতে রিজভিকে জেলখানায় তদন্তকারী জিজ্ঞাসাবাদ করলে সব কিছু অস্বীকার করে ফেলে। কিছুদিনের মধ্যেই তিনি ছাড়া পেয়ে যায়। সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে যায় রিজভি। কিন্তু এখানেই শেষ নয়। সালমান শাহ যেই ভবনে থাকতেন তার ঠিক সামনেই মেফেয়ার নামে একটি বিউটি পার্লার চালাতেন এক রুবি। একদিন হঠাৎ করেই ভিডিওতে এসে রুবি দাবি করেন সালমান শাহের মৃত্যু কোনো অপমৃত্যু বা আত্মহত্যা না, এটা একেবারে প্রি প্ল্যান্ড মাস্টার মাইন্ডের একটি হত্যা। আর এই হত্যাকাণ্ডের সাথে রুবি জড়িত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রুবি অনলাইন থেকে সেই ভিডিওটি ডিলিট করে দেয় এবং পুনরায় নতুন করে আরও একটি ভিডিও আপলোড করে সেখানে একেবারে স্পষ্টভাবে বলে এটা আত্মহত্যা। প্রশ্ন হচ্ছে নিজ থেকে সাক্ষী দেওয়ার পরও কেন বারবার মতামত পাল্টাচ্ছে আসামিরা? এখানে কি কোনো ভয়ঙ্কর মাফিয়ার হাত রয়েছে যা তাদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে? জীবন বাঁচানোর জন্য বারবার সাদাকে কালো বলা হচ্ছে। এই কেস চলতে চলতেই মারা যান সালমান শাহের বাবা। এই কেস চালিয়ে নিয়ে যেতে থাকেন তার মা বছরের পর বছর। কেসটা নানান টাইমলাইনের ওপর চলতে থাকে। টাইমলাইনগুলো সবাই জানে, কিন্তু হঠাৎ করেই প্রায় 29 বছর পর অর্থাৎ 2025 সালের 20 অক্টোবর রমনা থানায় এই কেসটিকে আবারও পুনরায় লাইমলাইটে নিয়ে আসেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। আদালতের নির্দেশে প্রথমবারের মতো এই মামলায় নাম পেল মার্ডার কেসের। সামিরা হক সহ 11 জনের অভিযোগ উঠে এসেছে, তবে এখনও এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সালমান শাহের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, তবে তার অভিনয় অমর চরিত্রগুলো আজও দর্শকদের মনে জীবন্ত। আচ্ছা, সকল সমস্যা ঝগড়াঝাটি মনোমালিন্য একদিকে রেখে একটু ভাবেন তো, সালমান শাহ এবং সামিরা একই ফ্ল্যাটে এবং একই বেডে ঘুমিয়েছিল। হঠাৎ করে সালমান শাহকে মৃত পাওয়া গেল। ভিতরে কি হয়েছিল এটা কি আপনি আমি জানবো, নাকি